চলে আসতেছে। হ্যালো, আসসালামু আপুর, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম লাডোনা থেকে আমাদের আজকের লাইভ সেশনে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সো যে যেখানে আছেন সবাই লাইভে জয়েন হয়ে যাবেন। সবার দিনকাল কেমন যাচ্ছে? অনেক দিন পরে কিন্তু আমি লাইভে এসেছি। একদম ঈদের লাস্ট লাইভ ছিল আমার, ঈদের আগের লাইভ। তারপরে আর আমি লাইভে আসিনি। ঈদের ছুটির পরে আমার আজকে ফার্স্ট লাইভ। সো সবাই জয়েন করবেন। কেমন আছে সবাই কমেন্ট করবেন এবং আমাদের ড্রেসগুলো দেখবেন, ঠিক আছে? সো চলে আসছি লাডোনা থেকে লাইভে। সো আজকের ফার্স্টেই হচ্ছে কি আমাদের আউটলেট অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে দুটো আউটলেট আছে, একটা হচ্ছে বনানীতে আর একটা হচ্ছে উত্তরায়। বনানী অ্যাড্রেস হচ্ছে 76/B খাজা প্যালেস, বনানী 11। এটা হচ্ছে বনানীর 11 যে ডমিনোস পিজার বিল্ডিংটা আছে তার ঠিক নিচতলাতেই। ভালো লাগে আনস্টিচ দেখলে তো মাথা ঘোরায় আপু। যে আনস্টিচ দেখলে যখন মাথা ঘুরাবে তখন তো ওইটার সলিউশনের জন্য তো আমরা আছি আপু। তো আমাদেরকে দিয়ে দিবেন, আমরা আপনাকে যাতে মাথা না ঘুরায় ওভাবে সুন্দর করে মেক করে দিব। লাইক আজকে যে আমি কালেকশন গুলো দেখাবো ওগুলো কিন্তু সবই আনস্টিচ কালেকশন ছিল, আমাদের স্টিচ করা কালেকশন। সো আমরা কিন্তু স্টিচ করে দেই বা অনেক আনস্টিচ কালেকশনও হচ্ছে স্টিচ হয়, ঠিক আছে? সো স্টিচ করে আমরা কিন্তু আপনাদেরকে শো করি। সো অনেক মানে অপশনই কিন্তু থাকে। রেডি টু ওয়্যার কিন্তু সবসময় আমাদের ভালো লাগে না, এমন না যে হচ্ছে রেডি টু ওয়্যার মানে সুন্দর। আবার হচ্ছে রেডি টু ওয়্যার অনেক প্রবলেম আছে, সাইজে প্রবলেম হয়ে যায়। লাইক হচ্ছে যারা 46, 48, ঠিক আছে? অনেক ব্র্যান্ড আছে পাকিস্তানে যারা কিন্তু 46 মানে এক্সেল সাইজটা কিন্তু ওরা করে না, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আনস্টিচে আপুদের হচ্ছে একমাত্র সলিউশন হয়ে থাকে। সো সবার কথা চিন্তা করেই কিন্তু আমাদের ড্রেস রাখতে হয় বা ড্রেস দেখাতে হয়। আনস্টিচও দেখাই আমরা, স্টিচও দেখাই, সবই দেখাই। সো এনিওয়েজ বনানীর অ্যাড্রেসটা কিন্তু বলে দিচ্ছি এবং বনানীর ইজি লোকেশন হচ্ছে আমাদের যে নতুন আড়ংটা আছে, আড়ংয়ের ঠিক পাশেই কিন্তু আমাদের লাডোনার স্টোরটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আর উত্তরা হচ্ছে উত্তরা হাউস নাম্বার 11 গাউসুল আজম অ্যাভিনিউ সেক্টর 14। ওটা হচ্ছে উত্তরার আমরা সিঙ্গারের মোড়ে গেলেই হচ্ছে আমরা আমাদের লাডোনার আউটলেটটা দেখতে পারবো, ঠিক আছে? সো যার যেখানে সুবিধা হবে সেখানে হচ্ছে চলে যাব। আর স্টিচের ব্যাপারে যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্টিচ কালেকশন হচ্ছে গিয়ে যেগুলো আনস্টিচ থেকে আপনারা স্টিচ করে নিতে চান, আমাদের টেইলারিং সেকশনটা হচ্ছে বনানী আউটলেটে। সো বনানী আউটলেটে আসলে কিন্তু আপনারা অনেক অপশন পাবেন টেইলারিং এর, এবং এখানে আনস্টিচ কালেকশন গুলো এখানে বেশি থাকে যেহেতু এখানে টেলারিং সেকশনটা। আর আমাদের প্রায় 90% আপুরা যারা আমাদের থেকে ড্রেস নেন এখানেই মেক করে নেন। সো এখানে হচ্ছে আনস্টিচের কালেকশনটা বেশি। সো যারা আনস্টিচ খুঁজছেন তারা অবশ্যই বনানীতে চলে আসবেন। আর উত্তরের আপুদের জন্য তো আছেই, সো উত্তরের ইজি লোকেশনে চলে যাবেন। আচ্ছা, আমি আজকে কোন ব্র্যান্ডের ড্রেসটা পরে আছি দেখি তো গেস করতে পারেন কিনা। খুবই সুন্দর একটা ব্লু শেডের মধ্যে সাথে স্ট্রাইপ আছে, ঠিক আছে? একটা সুন্দর একটা কর্স পরা। এটা অ্যাকচুয়ালি 3 পিসও বলা চলে। এটার ইনার আছে ভিতরে, সো 3টা পিসই আমরা পাচ্ছি। সো দেখি তো গেস করতে পারেন কিনা যে আমার ড্রেসটা কোন ব্র্যান্ডের। খুবই সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে একটা হচ্ছে সিক্রেট বলে দিই, আমরা একটু যারা আমাদের বাঙালি মেয়েরা তো আমরা একটা এভারেজ হাইটে হই, ঠিক আছে? সো স্ট্রাইপের ড্রেসগুলো কিন্তু যেটা আমাদের হয় যে আমরা যখন স্ট্রাইপের মধ্যে কোনো ড্রেস ক্যারি করে আমাদের কিন্তু একটু টল দেখা যায়, ঠিক আছে? সো এটা খুবই ভালো একটা প্লাস পয়েন্ট এবং একটু শুকনা দেখা যায় এবং টল দেখা যায়। এথনিক আপু, ঠিক আছে, আপনি একদম রাইট বলেছেন। সো এথনিক পরে আছি আমি। সো এরকম এই টাইপের আরো কিছু এথনিক কিন্তু অ্যাভেলেবেল আছে স্টোরে, বনানী স্টোরে আসলে পাবেন। বাট অনেকগুলোরই সাইজ শেষ হয়ে গিয়েছে। ফার্স্টে একবার আসার পরে ওগুলো শেষ হয়ে গিয়েছিল, দেন যেদিন শেষ হয়ে গিয়েছে তারপরের দিনই কিন্তু আবার কিছু সাইজ রিস্টক হয়েছে। সো যারা এই টাইপের খুঁজছেন খুবই লিমিটেড ডিজাইন আছে, ঠিক আছে? সো ওগুলো যাদের ভালো লাগবে এসে স্টোরে বনানীতে এসে যদি দেখতে চান বনানী। এবং খুবই খুবই ব্যাড একটা জিনিস হচ্ছে, মানে ব্যাড লাগ বলা চলে, আমি বলে দিচ্ছি এগুলোর কিন্তু কোনোটারই ওভার সাইজ
আসে নাই, ঠিক আছে? হাইয়েস্ট মনে হয় 42 পর্যন্ত এসছে, তাই না? হাইয়েস্ট এই জিনিসটা যেমন হচ্ছে লুজ, ঠিক আছে, এটা কিন্তু লুজ থাকছে, বাট প্রবলেম হয়ে যাচ্ছে এটার ইনারটা। ইনারের ওরা যে সাইজটা দিয়েছে খুবই দেখা যাচ্ছে কি মিডিয়াম লিখে রেখেছে বা এল লিখে রেখেছে, বাট হচ্ছে আপনার চেস্টের যে সাইজটা ইনারের ওটা দিয়েছে আপনার খুবই কম, মানে কি বলবো, দেখা যায় 36 আসছে, যেমন স্মলেরটা আসছে, বাট এগুলোর একটু প্লাস পয়েন্ট আছে। এটার ইনারটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে হচ্ছে বুঝবেন যে এগুলোর ইনারটা কিন্তু, যেমন আমি 36 পরেছি, ঠিক আছে, যেটা পুরাই ইম্পসিবল ব্যাপার, আমার 36 এর ড্রেস লাগার কোনো কারণেই নাই। এবং আমি সাধারণত 40 পরি, চেস্ট সাইজ 40 যেগুলো আমি একটু লুজ পড়তে পছন্দ করি, বাট ইনারটা হয় কি এটা একদম যে 36টা পরেছি, কারণ এটার শেপটা ডিফারেন্ট। একটা দাও না পিস, আমি একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আমি এটা একটা পিস দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা এটা স্টাইলটা বুঝবেন। সো যারা হচ্ছে আমি বলবো যারা 40 পর্যন্ত এটা, তারা 42 40 চেস্টেরটা 44ও কিন্তু পড়তে পারবে, তাই না? যেহেতু 36 আমি স্মলটা পরেছি, ঠিক আছে? সো আর স্টোরে তো হচ্ছে আপনার ট্রায়াল অপশন আছে, সো কনফিউজ থাকলে ইনারটা ট্রায়াল করতে দিও, ঠিক আছে? সো ইনারটা ড্রেস ট্রায়াল করতে দেওয়া যাবে না, যেহেতু এটা শিফনের ড্রেস, সো অত বেশি হচ্ছে এগুলো আসলে খুবই সফটিকেটেড। সো আপনাকে হচ্ছে ড্রেসটা হয়তো ট্রায়াল করতে দেওয়া হবে না, বাট আপনাকে ইনারটা ট্রায়াল করতে দেওয়া হবে। আবার ইনার যদি লেগে যায় তাহলে অবশ্যই আপনার ড্রেসটা লাগবে, ঠিক আছে? ইনারের স্টাইলটাই হচ্ছে, এটা কি কাট বলবো, এই যে এটা হচ্ছে এই কাটে, ঠিক আছে? সো এইখানের যে শেপটা এটা কিন্তু চেস্টের মাপটা না, ঠিক আছে? এটা কিন্তু চেস্টের নিচে, আমরা যখন পরবো চেস্টের নিচের দিকে এটা থাকবে। সো এই মাপটা হচ্ছে আপনার এইটার ইয়েটা থাকবে, স্টাইলটা এরকম থাকবে এবং খুব একটু ওয়াইড টাইপের, ঠিক আছে? কোনো আপনার এইটা দেখে, এই যে সাধারণত এখানে যদি আমাদের স্লিভসটা থাকে, এখানে হচ্ছে আমাদের সাইডের ইয়েটা থাকে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার অনেক ওয়াইড করা কিন্তু, এবং এখানে আপনার চেনও আছে। আমি তো বললাম যে আমি রেগুলার 40 সাইজের ড্রেস পরি, সেখানে আমি আজকে 36 এর এথনিকের এই নাটটা পরেছি। সো আপনারা যারা হচ্ছে সাইজ কনফিউজ থাকবে, আমি তো বললাম এগুলো বর্ন স্টোরে অ্যাভেলেবেল আছে, এসে দেখে পারচেস করে নিয়ে যাবে, ঠিক আছে? আর যারা হচ্ছে আপনার স্মল মানে ছোট যে ইয়েগুলোর, মানে যারা একটু শুকনা, তারা কিন্তু যে কোনো সাইজে আপনারা পড়তে পারবেন, স্মলটাও পড়তে পারবেন, মিডিয়ামটাও পড়তে পারবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভিতরের ইনারটা, আর এইটার ড্রেসটা দেখিয়ে দিচ্ছে, এটা আপার বডিটা, এটা হচ্ছে শিফনের। এটা কিন্তু শর্ট এতটুকু ইনারটা, বাট প্যান্টটা কিন্তু বেল বাটন লুক। আমার কিন্তু বডির কোনো পার্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমি যে এত শর্ট একটা ইনার পরেছি, এই যে আমি ইনারটা যদি দেখাই আপনাদেরকে, আমি যখন ধরবো ইনারটা হচ্ছে আমার এই লুকটাই থাকবে। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে যে আল্লাহ আপু এত শর্ট ড্রেস, বডির পার্ট তো দেখা যাবে, বাট ইটস রং, বডির কোনো পার্ট আমাদের দেখা যাবে না, কারণ এটা যে প্যান্ট, এটা বেল বাটন, এটা এইখান থেকে প্যান্টটা এসছে, ঠিক আছে? সো বডির কোনো পার্টই দেখা যাবে না, শিফনের ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ড্রেসটা, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ড্রেসের ফুল পার্টটা, এখানে একটা বাটনও আছে। আপু এগুলোর আনস্টিচ হবে না আপু, এগুলো রেডি টু ওয়্যার। আমি যে এগুলো দেখাচ্ছি রেডি টু ওয়্যার, এগুলোর আপু আনস্টিচ হয় না, ওগুলো সব স্টিচ করাই থাকে। সো এই যে এখানে একটা হুকও আছে, সো হুকটা লাগিয়ে আমরা যখন পরবো এখান থেকে আমার ভিতরের ইনারটা দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ আপু, অনলি স্মল সাইজটাই অ্যাভেলেবেল আছে। আমি ওইটাই একটু সাইজ কি আছে, শুধু স্মলটাই আছে আপু, আর কোনো সাইজ এটার অ্যাভেলেবেল হবে না আপু। আচ্ছা এই যে এইটা হচ্ছে গিয়ে স্লিভসটা, ঠিক আছে? শিফনের মধ্যে স্ট্রাইপ, 40 বডি যারা, তারা সেই পর্যন্ত হচ্ছে সবাই পড়তে পারবেন। আমি কিন্তু 40, আমি হচ্ছে ইউজুয়ালি 40, কিন্তু আমি কিন্তু লুজ পরি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এইটা হচ্ছে আমার স্লিভসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্লিভসটা, এবং এই হচ্ছে পুরো ড্রেসটা একটু বলবা কামিজ স্টাইলে থাকছে এটা, ঠিক আছে? কামিজ স্টাইলে, যে প্যান্টটা আমার সুন্দর সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই যে প্যান্টটা সুন্দর সাইড থেকে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে পুরো ড্রেসটা, একদম পুরো ড্রেসের মধ্যে সিলভার এবং ইয়েলো দিয়ে কাজ করা, ঠিক আছে? সিলভার এবং ইয়েলো দিয়ে কাজ করে। এটা লংটা বলে দাও, লংটা বলে দিচ্ছি। লংটা আছে, এটা শুধুমাত্র স্মল সাইজ অ্যাভেলেবেল আছে, অন্য পিসগুলো যেগুলো আছে স্মল 38 to 40 বডি, তাও 40 আমি বলবো আপনারা এসে স্টোরে ট্রায়াল দিয়ে নিয়ে যান, সবচেয়ে সেফ থাকবে এটা। হ্যাঁ 49, ঠিক আছে? এটা লং আছে 49, প্রিন্ট হবে এম সাইজের, অন্য প্রিন্ট হবে, মানে এরকম লং এর মধ্যে এম সাইজার আছে। আপু কি লং এর মধ্যে চাচ্ছেন? ঈশ্বর সাইডে আপু আমাকে একটু বলেন, তাহলে আমি লং এর মধ্যে এম সাইজ গুলো দেখিয়ে দিব না।
আচ্ছা এইটা হচ্ছে আমার প্যান্টটা, হ্যাঁ প্যান্টটাও কিন্তু স্ট্রাইপ থাকছে, দেখুন ড্রেসটা আর প্যান্টটা কিন্তু খুব বোঝা যাচ্ছে না যে ডিফারেন্সটা, যেহেতু সেম স্ট্রাইপের মধ্যে থাকছে, সো একই রকম, হ্যাঁ সিল্কের মধ্যে থাকবে। এবং এই হচ্ছে প্যান্টটা, এবং এইটা কিন্তু আমি বলেছি যে স্টাইলটা হচ্ছে আপনার বেল বটম টাইপের প্যান্ট, একদম কোমরের এখান থেকে পড়তে হবে, তাহলে আর আবার ইনার থেকে মাঝখানে যে পার্টটা সেটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে প্যান্ট, এই যে এটা হচ্ছে প্যান্ট, এই যে এখানে সুন্দর করে আমার একটা লেস থাকছে, সো এটাও খুবই সুন্দর। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি। আচ্ছা লং এর মধ্যে আপনি দেখাচ্ছি, লং এর মধ্যে এটা তো শর্ট, লং এর মধ্যে যাচ্ছে, এটা কি সাইজ দাও দেখাই দিই, কিন্তু এগুলো চেস্ট মাপা আছে। আপনি কিন্তু আপু নিলে লার্জটাও নিয়ে পড়তে পারবেন, আপনার যদি মিডিয়ামটা লাগে, আমি লার্জ যেগুলো আছে আমার অনেক পছন্দের শোরুম। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আপনি চাইলে কিন্তু হচ্ছে লার্জটা দিয়েও পড়তে পারবেন, কারণ এটা এত বেশি অড লাগবে না, ঠিক আছে। আমি যেহেতু এটা একটু কাপ্তান স্টাইল, একটু লুজ প্যাটার্ন, ভালো লাগবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটার প্রাইসটা বলে দাও, দুটার প্রাইসটা কত? সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস থাকছে ৯,৫০০ টাকা, ঠিক আছে ৯,৫০০ টাকা। এই ফুল লেন্থের এই ড্রেসটার প্রাইস থাকছে। সো যার যার ভালো লাগবে, স্মল সাইজ গুলো অ্যাভেলেবেল আছে, সো এগুলো হচ্ছে আপনারা বুক করে ফেলবেন। আচ্ছা এটা কি মিডিয়াম আছে? আচ্ছা এই যে এইটা আপু মিডিয়াম আছে লং এর মধ্যে, এটার চেস্টে একটু মেপে ফেলো দাও, তাহলে আপুকে বলতে সুবিধা হবে। এটা যেমন হচ্ছে মিডিয়াম আছে, ঠিক আছে, মিষ্টি কালারের মধ্যে। এটার ভিতরের ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরের ইনারটা হচ্ছে ফুল ইনার থাকবে, চেস্টটা মাপো আপু, আমি একদম মেপে আপনাকে আপনার পরে আপু আমারটা হচ্ছে আমি স্মলটা পরেছি আপু, স্মলটা আমি যেটা পরেছি সেটা হচ্ছে স্মল সাইজ। আচ্ছা এই যে আমি এখন যেটা ধরে আছি আপু, যে আপু আমাকে বলেছিলেন এই মিডিয়াম গুলো দেখাতে, ওগুলা হচ্ছে এটা হচ্ছে 43 আছে, ঠিক আছে। এটাও ইনারটা সিল্কের মধ্যে থাকবে, যেটা মিষ্টি কালার, ঠিক আছে, মিষ্টি কালার থাকবে। সো এটার ইনার পাচ্ছি আমরা 36 আর 38 সাইজ আছে আপু। আমি যেটা পরেছি ওটা আপনার স্মল, যেটা 36 ওটাই আপনার হয়ে যাবে আপু, স্মলটা নিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভিতরের ইনারটা, এটা কিন্তু একটু কামিজ স্টাইলে থাকছে ইনারটা। সো এটা আপনার 43 থাকবে, এবং এটার উপরের বডিটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটার উপরের বডিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটাও কিন্তু শিফনের মধ্যে থাকবে, এটা একটা মিষ্টি কালার, ঠিক আছে। এটা লংও থাকছে কত আমারটার মতোই 49 এর মতো লং থাকছে, এবং এখানে যে সুন্দর একটা টার্সেলও পাচ্ছি আমরা, ঠিক আছে, অনেক সুন্দর একটা টার্সেল কই গেল, এই তো এই যে এখানে হচ্ছে এই যে এটা একদম এল সাইজ দেওয়া, ওটা তুমি ধরছো এম না, কোথায়? আচ্ছা সো এইটা হচ্ছে আপনার ওইটা এই ট্যাগের মধ্যে কি লেখা, এই যে এটার মধ্যে দেখে আপনাকে জানাবেন। আচ্ছা আপু এইটা এলটাই আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, যে আপু দেখতে চেয়েছিলেন এলটাই আছে আপনার 43। সো এখানে একটা আমরা টার্সেলও পাচ্ছি আপু, প্রাইস বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। এবং এখানে সুন্দর একটা স্লিভস, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভসটা, এবং এটা চারিদিকেই আমরা কিন্তু লেস পাচ্ছি, সাথে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি, ঠিক আছে, নিচের দিকেও সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি। এই যে এটা কিন্তু একটু যারা হিজাবি আপুরা আছেন তারাও কিন্তু চাইলে পড়তে পারবেন। আমি বলবো যে স্লিভসে কিন্তু হিজাবি আপুদেরকে আমি দেখেছি অনেক সময় ইনার পরে, ঠিক আছে। সো একটা ইনার পরে স্লিভসে এটা কিন্তু সুন্দরভাবে আপনারা ক্যারি করতে পারবেন, সাথে একটা সুন্দর হিজাব পরে নেবেন। আপু প্রাইসগুলো বলে দিচ্ছি আপু, আগানোর আজকে দেখাবো না, আগানোর আবার পরে দেখানো হবে। প্রতিদিন কি আগানোর দেখানো সম্ভব? আর এত আগানোর কি বের করে বলেন তো, প্রতিদিন সম্ভব দেখানো? আচ্ছা এইটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 18,250, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি 18,250 এর মধ্যে। আর এটা কোনটা? আচ্ছা একটা হোয়াইট আছে, এটা কি এল? আচ্ছা এইটা হচ্ছে মিডিয়াম 40 আছে, ঠিক আছে, ইনারের সাইজ 40 আছে। সো 40টা তো 42 এর আপুরা পড়তে পারবে, তাই না? 40টা কিন্তু 42 এর আপুরা পড়তে পারবে, ইনারের যাদের সমস্যা। এটা হচ্ছে একদম পিওর হোয়াইট, ঠিক আছে, একদম হোয়াইট, মানে এখানে আসলে বোঝা যাচ্ছে না, এত সুন্দর একটা হোয়াইট। এবং এখানে কিন্তু একটা বক আছে, ঠিক আছে, এটার মধ্যে আমরা একটা বক পাচ্ছি, একটা বকের এমব্রয়ডারি। এই কাজগুলো কিন্তু পুরোটাই এমব্রয়ডারি পাচ্ছি আমরা, ঠিক আছে, পুরো কাজগুলো আমরা এমব্রয়ডারি পাচ্ছি। এটার ভিতরেও কিন্তু একটা ইনার আছে, এটা
এটা যেমন হচ্ছে এম আছে, এটা 40 আছে, কিন্তু এইটা আপনারা যারা 42 এর আপুরা তারা কিন্তু এটা পড়তে পারবেন, কারণ আমি 40 পরি বা 38 পরি, সেখানে আমি কিন্তু 36 এর ইনার পরা আমারটা, তো এইটারও হচ্ছে পরা যাবে। এখন এগুলো তো আসলে আমাদের হাতে থাকে না আপু, আমরা কিন্তু সাইজ অনুযায়ী অর্ডারটা করি, স্মল মিডিয়াম লার্জ এভাবে, কিন্তু ওই যে ওরা যখন বানায় হোয়াইটটা 38 আছে আপু, হোয়াইটটা 38 স্মল সাইজ আছে না, হোয়াইটটা আছে আপু, হোয়াইটটা 38 অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই যে এটাকে আমি উল্টা ধরেছি না, এই যে এটা হচ্ছে নেকটা, ঠিক আছে। নেকে দেখুন এখানে সুন্দর করে কিন্তু আমার পার্ল ওয়ার্ক আছে, সুন্দর করে এখানে কিসের ওয়ার্ক, এটা পার্ল ওয়ার্ক আছে, আর হচ্ছে কি একটা স্টোনের ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এবং এই হচ্ছে স্লিভসটা, এই যে এটা হচ্ছে স্লিভসটা থাকছে, এবং এই হচ্ছে পুরো ড্রেসটা, এটা লংটা বলে দিও, এই যে এটা হচ্ছে নিচের কাজটা, তো শিফনের তো এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাকের মধ্যেও কিন্তু আমরা এখানে সুন্দর একটা কাজ পাচ্ছি, এই যে দেখুন ব্যাকের মধ্যেও কাজ পাচ্ছি, এবং কাজগুলো আমি দেখিয়ে দেই, এই যে একদম পেটানো কাজ, ঠিক আছে। আপনার এমব্রয়ডারি করা, এমব্রয়ডারির মধ্যে কিন্তু সেম কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বক পাখি আছে, আমি বলে দিচ্ছি। আর এটা পরে আসলে নাচ করা সম্ভব না কোনোভাবে শিফন জামা পরে। আচ্ছা, এটা লং আছে 53, ঠিক আছে, এটা লং আছে 53, এটার সাইজও অ্যাভেলেবেল আছে, এবং এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস থাকছে 14,500, ঠিক আছে, এটার প্রাইস থাকছে 14,500। এই যে এটার প্রাইস থাকছে 14,500, ঠিক আছে। তো এটা রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে এটা খালি এল আছে না, টু পিস। আচ্ছা, এইটার শুধু স্মল আর মিডিয়াম আছে, ঠিক আছে। আমার হাতে মিডিয়ামটা আছে, মিডিয়ামের চেস্টটা আছে 40, ঠিক আছে, মিডিয়ামের ইনারটা আছে 40। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ আছে আপু, ভালো আছে। এটার ইনার দাও, এটা নাকি ইনারটা দেখিয়ে দেয়, এটা খুবই সুন্দর একটা ড্রেস। এটা ইনারটা হচ্ছে হাফ বডি, ঠিক আছে, এটা কিন্তু টু পিস, এটার সাথে কিন্তু আমার প্যান্ট আছে, সেম প্যান্ট। ও, এটার সাথে আমারটার মতোই প্যান্ট, শিওর তুমি? আচ্ছা, এইটাও টু পিস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইনারটা, আমার হাতেরটা যেমন আছে 40, সো এটা স্মল আর মিডিয়াম পাবো, সো 42 এর উপর এটা পরে নিতে পারবেন। এবং এই হচ্ছে এটার ড্রেসটা, নেকটা কিন্তু এরকম দেখা যাবে না, নেকটা কিন্তু বন্ধ হয়ে থাকবে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এটার মধ্যে হুক আছে না, এটা ডিজাইন কেমন, ও এটা ইয়েটা বের হয়ে থাকবে, ইনারটা বের হয়ে থাকবে, ঠিক আছে, এটা ইনারটা বের হয়ে থাকবে। সো এই হচ্ছে পুরো ড্রেসটা, একদম পুরো ড্রেসটার, এই যে এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক, ঠিক আছে, পুরো ড্রেসটার সিকোয়েন্সের ওয়ার্ক, এবং এইটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভসটা থাকছে, এই যে এখানে সুন্দর করে কিন্তু আমরা পার্ল ওয়ার্কও পাচ্ছি, এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি, আমার সেম প্যান্টেরই স্টাইলে একটা স্ট্রাইপের প্যান্ট, ঠিক আছে। এইটা হচ্ছে এটার প্যান্টটা, এটাও বেল বটন টাইপের প্যান্ট থাকবে, আপনার উপরে করে পড়তে হবে। এটা প্রাইসটা বলো। এটা হচ্ছে 12,200, স্মল আর মিডিয়াম আছে। আচ্ছা হয়েছে, এবার আমাকে রেগুলার ড্রেস দাও, এই নম্বরে দিব দাদা, রবি ওই শর্টটা তাহলে দেখাই দি দাও, নাকি লালটাই আছে শুধু, লালটা আর অরেঞ্জটা? আচ্ছা দাও। নেক লং কত আপু? নেকটা তো বোঝা যাবে না, ইনার থাকবে তো, সো নেকটা বোঝা যাবে না আপু। এটা না, আরেকটা শর্ট ছিল না লাল, এটা কই, এটা দাও নাই। এনিওয়েজ, ঠিক আছে, এগুলো আরো আছে, স্টোরে আসলে আপনারা আরো পাবেন, ঠিক আছে। এগুলো আরো 2-3-4টা কালেকশন আছে। আমি আজকে আমার রেগুলার কালেকশনে চলে যাই। আমি এখন পর্যন্ত ফোনটাকে নিয়ে গেছে না, আমার রেগুলার কালেকশন গুলো আমি দেখানো শুরু করিনি। সো আজকে একদম লাক্সারি কটনও দেখাবো। আবার আমি যেটা পরেছি এটার প্রাইস জানি কত, 12,000, আমি বলছি আপু প্রাইসটা ভুলে গিয়েছি। আচ্ছা 9,500 আমারটা, ঠিক আছে। সবগুলোই সুন্দর আপু, আর এগুলো তো মানে আপনার ক্যারি করার উপর হচ্ছে আরো অ্যাকচুয়ালি সৌন্দর্যটা বোঝা যাবে, আপনি কত সুন্দর করে জিনিসটা ক্যারি করতে পারেন। আচ্ছা আজকে না, এটা নিয়ে যাও। আজকে আমাদের স্টিচ করা কিছু ড্রেস দেখাবো, লাক্সারির মধ্যেও কিছু থাকবে, আবার হচ্ছে রেগুলার ইউজের মধ্যে কিছু থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে
ফাইজা সাকলাইনের কিছু কালেকশন দেখাবো। প্রথমে ফাইজা সাকলাইনের জিনিয়া, এগুলো হচ্ছে আমাদের স্টিচ হয়েছে। সো আমারটা স্টিচ আপু, আমারটা একদম রেডি টু ওয়্যার কালেকশন, সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা কি কালার? এটা ফিরোজা কালার নাকি এটা সি গ্রিন কালার, তাই না? সি গ্রিন কালার। ঠিক আছে, এটা একটা সি গ্রিন কালারের মধ্যে এল আছে আপু, আপনি ইনবক্স করলে ওরা বলে দিবে আপনার কোনটা কোনটা হবে, সেটা বলে দিবে আপু। ঠিক আছে, এইটা হচ্ছে এটা সি গ্রিন কালারের মধ্যে ফাইজা সাকলাইনের একটা ড্রেস। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ড্রেসটা, কেউ জামাটা মানাইছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইজা সাকলাইনের। সো এই হচ্ছে পুরো ড্রেসটা। এখানে আমরা এমব্রয়ডারি পাচ্ছি, এগুলো একদম লাক্সারি লনের মধ্যে। ফাইজা সাকলাইনের যে জিনিয়া আমার হচ্ছে ক্যাটালগটা আছে, সেই জিনিয়া ক্যাটালগের মধ্যে এই হচ্ছে পুরো ড্রেসটা, একদম অল ওভার ড্রেসে। এগুলো কিন্তু সবগুলো একদম কাটা কাটা ছিল। সো আমরা এমব্রয়ডারি করে এটা জোড়া লাগিয়েছি। সো এই হচ্ছে স্লিভসটা। ঠিক আছে, সো ফাইজা সাকলাইনের থাকবে এটা লংটা বলো। এটা ফ্রন্ট ব্যাক সব জায়গাতেই কাজ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ব্যাকের কাজ, এটা কিন্তু ব্যাক, আমি এতক্ষণ দেখিয়েছি ফ্রন্ট, এটা কিন্তু থাকছে আমাদের ব্যাকের কাজটা। এবং এটার সাথে একটা সলিড কালারের প্যান্ট পিস পাচ্ছি আমরা। এই যে ইনশাআল্লাহ আপু ধানমন্ডিতে শোরুম দিব। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার প্যান্টটা, প্লাজো স্টাইলের প্যান্টটা থাকবে। আর এটার সাথে একটা অর্গানজার দোপাট্টা থাকবে। ঠিক আছে, এটার সাথে একটা অর্গানজার দোপাট্টা, এই যে এইটা হচ্ছে দোপাট্টাটা। ঠিক আছে, ফিরোজা সরি সি গ্রিন কালার, কিন্তু এটা ফিরোজা আসতেছে বারবার আমার মুখ দিয়ে, এটা কিন্তু একটা সি গ্রিন কালার। ঠিক আছে, সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা। সো এইটা আনস্টিচও পাচ্ছি আমরা, কেউ যদি চান স্টিচ করেও নিতে পারবেন। এখন বর্তমানে 42 সাইজটা স্যাম্পলের জন্য রেডি আছে, যে কোনো সাইজে আপনাদেরকে স্টিচ করে দেওয়া যাবে ড্রেসটা। ঠিক আছে, সো এবং ফাইজা সাকলাইনের যেগুলো আমরা স্টিচ করে নেওয়ার জন্য অর্ডার রাখবো, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে স্টিচিং চার্জটা আগে বিকাশ করতে হবে এবং বাকি টাকাটা আমরা ক্যাশ অনে দিব। ঠিক আছে, সো স্টিচিং চার্জটা যেহেতু কাস্টমাইজ অর্ডার, স্টিচিং চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে। আচ্ছা, এটা প্রাইসটা বলে দিচ্ছি, এটা আনস্টিচ প্রাইসটা পড়ে যাচ্ছে 10,800 করে। ঠিক আছে, 10,000। অরেঞ্জটা দেখাবেন না? অরেঞ্জটা দেখবেন আছে তো অরেঞ্জটা, এগুলোর জন্য আবার আচ্ছা দামি দেখিয়ে দিচ্ছি, আলাদা লাইভ হবে আপু, এই জন্য আর আমি আজকে এত কিছু দেখাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে অরেঞ্জটা দাও। অরেঞ্জ একটাই আছে আপু, আরেকটা স্টক আউট হয়ে গিয়েছে। 10,800 এটা আনস্টিচটা প্রাইস। আর স্টিচিং চার্জ হচ্ছে এটার 2,500 টাকা, 2,500 টাকা পড়বে এটার স্টিচিং চার্জটা। ঠিক আছে, আচ্ছা আমি অরেঞ্জটা দেখিয়ে দিচ্ছি, এটা কি সাইজ আছে? আচ্ছা, এটা লার্জ আছে। সো লার্জের চেস্টের বডিটা মেপে দেখিয়ে দাও। এটা হচ্ছে অরেঞ্জটা। ঠিক আছে, এটা ওয়ান পিস, শুধু ইনার থাকবে এটার পিছনে সাথে, এবং এটার মধ্যে কিন্তু একটা এটা কি বাগ আছে এবং বক পাখি আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কাজটা, আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে নেকটা, একদম খুবই সুন্দর কালারফুল। আপনি যখন এটা পরবেন একদম পুরাই মানে 10 জনের মধ্যে এটা আপনাকে একটা সুন্দর ভাইব দিবে। ঠিক আছে, শুধুমাত্র আপনাকেই দেখা যাবে। এবং এইটা হচ্ছে স্লিভসটা। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে স্লিভসটা। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা, এইটার স্মল মিডিয়াম লার্জ আমরা তিনটাই পেয়ে যাব। ঠিক আছে, স্মল মিডিয়াম লার্জ তিনটাই পাবো। এবং এইটা হচ্ছে নিচের পোর্শনটা। হ্যাঁ, খুবই কালারফুল, এটা এটা পরলে খুবই ভালো লাগবে। এটা কত আছে মিডিয়ামটা? আমার যেমন হচ্ছে আমার হাতে হচ্ছে লার্জটা আছে। সো 42 পাচ্ছি আমরা ইনারটা। এটা হচ্ছে ব্যাক সাইডটা। হ্যাঁ, এবং এটার সাথেও কিন্তু আমরা ইনার পাচ্ছি, এই যে এটার সাথে একটা সুন্দর ইনার পাচ্ছি আমরা। সো 42 আছে ইনারটা লার্জের। সো 44 এর আপুরা এটা ইজিলি পড়তে পারবে। ঠিক আছে, 44 এর আপুরা নিয়ে কিন্তু ইনারটা ইজিলি পড়তে পারবে। সো এই হচ্ছে ইনারের পোর্শনটা। এটা প্রাইসটা বলে দাও। এটা হচ্ছে 13,800 থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা ফাইজা সাকলাইনের আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি, এই যে এটা। ঠিক আছে, যে এই ড্রেসটা দেখাবো। সো এইটা এখন 42 কিন্তু হচ্ছে রেডি আছে। সো যে কোনো সাইজ আনস্টিচ আছে। আগের লাইটটার সাইজ কি ছিল এন্ড লং আপু? আগের লাইটটার সাইজ, এটা লাইট সাদার ব্লুটার সাইজ কত ছিল?
ওটা আপু মিডিয়াম আছে, ঠিক আছে, 40 সাইজটা অ্যাভেলেবেল আছে, আর বোধহয় 38 আছে, না স্মল আর মিডিয়াম আছে শুধুমাত্র। আচ্ছা এটা হচ্ছে ফাইজা সাকলাইনের আমাদের এই ড্রেসটা, ঠিক আছে, এটা খুবই সুন্দর কালার কম্বিনেশন, এটা একটু শেরওয়ানি স্টাইলে করা। এটা হচ্ছে নেকটা, দেখুন মিডলে আমরা একটা সুন্দর এমব্রয়ডারির প্যানেল পাচ্ছি। সো এটা হচ্ছে নেকটা এবং এই থাকছে আমাদের স্লিভসটা, এখানে আমরা একটু ছোট ছোট পার্ল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পার্লগুলো স্টিচের সাথে কিন্তু লাগানো নেই এবং এই হচ্ছে নিচের কাজটা এবং এখানেও কিন্তু আমরা ছোট ছোট পার্ল পাচ্ছি নিচের দিকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাইজা সাকলাইনের, থাকছে জিনিয়া ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটার সাথে একটা ক্রেপ স্টাইলের প্যান্ট দেখাচ্ছিল আপনার ক্যাটালগে, বাট কাপড় দিয়েছে এরকম, ঠিক আছে। সো কেউ ক্রেপ চাইলে যেটা করতে হবে আপনাকে ওটা পেঁচিয়ে রাখতে হবে, পেঁচিয়ে রাখলে কিন্তু এটা ক্রেপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটা প্লাজো প্যান্ট দিয়েছি যেহেতু এটা একটু শেরওয়ানি স্টাইলের এবং এটা কোটার মধ্যে সুন্দর একটা বেস কালারের মধ্যে দোপাট্টা পাচ্ছি। দেখুন দোপাট্টাটা কি সুন্দর, দোপাট্টা দিয়েই ড্রেসের লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে দোপাট্টাটা, এখানে সুন্দর আমাদের এমব্রয়ডারি পাচ্ছি। এটা হচ্ছে কটন পাত্তি যেটাকে বলে না, সেই পাত্রির মধ্যে। এই ওই ব্লুটার লংটা দেখো, দেখো তো কত, এটা কই জামা চলে গেছে আপু, দেখছি আপু দেখে বলাচ্ছে। এমটার লংটা দেখো, হোয়াইট আর ব্লু এর মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ, এটার আনস্টিচ প্রাইস থাকছে 10,950, ঠিক আছে। আর স্টিচের প্রাইস আরো 2,500 টাকা অ্যাড হবে, ঠিক আছে। যে কোনো সাইজ আনস্টিচও আছে, স্টিচও আছে, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নিতে পারবেন। আপু ওইটা আপনাকে জানাচ্ছি, এটা নাও। ফাইজার সাকলাইন গুলো ভাঁজ করো না, ঠিক আছে, করো না, ডিসপ্লেও করো না, ভাঁজও করো না, এমনি রাখো। আচ্ছা ওইটা আপু 48 এর মতো হবে, হ্যাঁ 48 হবে। এবার একটা পাউডার ব্লু কালারের মধ্যে দেখাবো, এই যে এইটা পাউডার ব্লু, হ্যাঁ পাউডার ব্লু এর মধ্যে দেখাচ্ছি এটা, এই যে এইটা। সো এগুলোর আনস্টিচও পাচ্ছি আমরা, কেউ স্টিচ করে নিতে চাইলে এই ডিজাইনে আমরা স্টিচ করে দিতে পারবো। আচ্ছা এইটা একটা পাউডার ব্লু, এটা পুরো অল ওভার ড্রেসে কাজ করে, এটাও সুন্দর, দেখুন পুরো অল ওভার ড্রেসে যারা লাইট কালার পছন্দ করেন। এটা থাকছে নেকটা, হ্যাঁ সুন্দর না, বোট নেক টাইপের একটা নেক দিয়েছে এবং অল ওভার বডিতে আমরা এমব্রয়ডারি পাচ্ছি, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে পুরো ড্রেসটা এবং এইটা হচ্ছে ব্যাক সাইডটা, দেখুন ব্যাকেও কিন্তু ফুল ওভার অল ওভার ড্রেসে আমাদের কাজ থাকছে। সো এগুলোর কিন্তু আনস্টিচও আমরা পাচ্ছি, স্টিচও পাচ্ছি। এই যে এটা হচ্ছে স্লিভসটা। সো যারা আমাদের থেকে স্টিচ করে নিতে চান এখন বলবো চলে আসতে, কারণ আর ঈদের বেশি দিন নাই, কারণ স্টিচ করতেও কিন্তু আমাদের সময় লাগে। সো সেই সময়টা নিয়ে স্টিচ করতে দিয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্টটা এবং এই যে প্যান্টের নিচে আমরা একটা সুন্দর প্যানেলও পাচ্ছি, একটা প্লাজো স্টাইলের প্যান্ট এবং সাথে একটা সিল্কের দোপাট্টা, একটা সুন্দর একটা সিল্কের দোপাট্টা। এই যে এটা হচ্ছে সিল্কের দোপাট্টাটা থাকছে একটা পাউডার ব্লু কালারের মধ্যে থাকছে ড্রেসটা এবং এখানে কিন্তু সুন্দর আমরা প্যানেল পাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে সুন্দর একটা প্যানেলও পাচ্ছি। সো এটা আনস্টিচ প্রাইসটা বলো আমাকে। 10,950 হচ্ছে আনস্টিচ প্রাইসটা, আর স্টিচিং চার্জটা আপনার অ্যাড হবে 2,500 টাকা করে। এবার একটু বাজেট ফ্রেন্ডলি রেগুলার ইউজার কিছু ড্রেস দেখাবো, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আইজাল দেখাবো, সরি আফরোজি, এটা হচ্ছে আফরোজির একটা, এটা আনস্টিচ ছিল, স্টিচ করা হয়েছে, 42, 44 সাইজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো সাইজ আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, যে যেটা ভালো লাগে নিয়ে নিব। এই যে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা, এটার আনস্টিচ প্রাইসটা আমি বলে দিচ্ছি, 4,950 থাকছে আনস্টিচ প্রাইসটা এবং এটার সাথে 1,500 টাকা আপনার স্টিচিং চার্জ অ্যাড হবে। কত হয়? 4,950 হচ্ছে আনস্টিচের প্রাইস এবং এটার সাথে আমাদের 1,500 টাকা হচ্ছে আপনার স্টিচ চার্জটা অ্যাড হবে, ঠিক আছে। সো টোটাল প্রাইসটা আমি বলে দিচ্ছি। আনস্টিচ যেহেতু হবে না, শুধুমাত্র স্টিচ হবে, সাইজ বাড়ানো আছে। সো আমি শুধু আপনাদেরকে স্টিচিং প্রাইসটা বলে দিচ্ছি, 6,450 টাকা হবে, ঠিক আছে, 6,450। একদম একটা লাইট একটা ইয়েলো কালার, এগুলো একদম রেগুলার ইউজার জন্য একদম পারফেক্ট, একটু এ লাইন কাটে এগুলো বানানো, ঠিক আছে। সো 42 থাকছে বডি। সো এই হচ্ছে এটা নেকটা, এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে, প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা এমব্রয়ডারি পাচ্ছি। আচ্ছা এইটা কি ইনার লাগবে? এখন এটার মধ্যে কোনো চিকেন কারি ওয়ার্ক নেই, ঠিক আছে আপু, উপরের দিকে
কোনো চিকেন কারি ওয়ার্ক নেই, বাট এটা একটা লাইট কালার ড্রেস। সো চিকেন কারির জন্য আপনার কোনো এক্সট্রা ইনার লাগবে না, বাট আপনি লাইট কালার ড্রেসের জন্য যদি আপনার ইনার মনে করেন যে আমার লাইট কালার ড্রেস ইনার পরতে হবে, সেক্ষেত্রে আপনি ইনার আপনাকে ক্যারি করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিচের কাজটা, এই যে নিচের এটা চিকেন কারি, উপরের দিকে কোনো চিকেন কারি নেই, এখানে এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি। এটা থাকছে স্লিভসটা, ঠিক আছে, এটা স্লিভসটা এখানে পার্ল দেওয়া আছে ছোট ছোট করে। সো এটা হচ্ছে স্লিভসটা, ব্যাকটা থাকছে একদম প্লেন। পুরো ড্রেসে কিন্তু আমার কাজ থাকছে, এমব্রয়ডারি কাজ থাকছে। প্যান্টটা দাও। আচ্ছা, দোপাট্টা থাকছে সিল্কের মধ্যে একটা সুন্দর, এই যে দেখুন এটা হচ্ছে একটা সিল্কের মধ্যে থাকবে দোপাট্টা। সো এটার স্টিচ গুলোই শুধু পাচ্ছেন আমাদের কাছে 6,450 করে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্ট পিসটা, 6,450 করে। আনস্টিচ প্রাইস 4,950, আর স্টিচিং চার্জ ধরা হয়েছে এগুলোর 1,500 করে। সো 6,450 করে এগুলো ভাঁজ করে। আচ্ছা ছবি তুলবো, রাখো। 6,450 করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন। এবার একটা পেস্টাল শেডের মধ্যে দেখাবো, মানে এই গরমের একদম আরামের জামা, এটা একটা পেস্টাল শেডের মধ্যে। আচ্ছা, এইটাতে যেমন হচ্ছে চিকেন কারি ওয়ার্ক আছে, ঠিক আছে। সো এইটার মধ্যে কিন্তু হাফ বডি ইনার করা আছে, ঠিক আছে। ফ্রন্টে হাফ বডি ইনার দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটা চিকেন কারি ওয়ার্ক করা। ওকে, সো এই হচ্ছে নেকটা, এইটা হচ্ছে নেকটা, চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি আমরা, এবং এখানে অল ওভার বডিটাতে এমব্রয়ডারি কাজ পাচ্ছি। এটা হচ্ছে নেকটা, এবং এই হচ্ছে নিচের পোর্শনটা, ঠিক আছে। এটা থাকছে আমাদের নিচের পোর্শনটা, এবং এই হচ্ছে আমাদের স্লিভসটা। এখানে অর্গানজা প্যানেল আছে, এখানে পার্ল দেয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্লিভসটা, ব্যাক সাইডটা থাকছে একদম প্লেন। এটার সাথেও সবগুলোর অন্য কি এরকম নাকি আফরোজি স্ট্রাইপের মধ্যে? এই যে দেখুন কি সুন্দর এটার ওড়না। আমি তো আসলে এগুলো যখন আনস্টিচ ছিল আমি তখন দেখিনি, তো আমি বলতে পারবো না। টেক্সট ইউ অলরেডি, ঠিক আছে আপু, আপনাকে রিপ্লাই করে দেওয়া হবে। ওকে, সো এইটা হচ্ছে সিল্কের মধ্যে, দোপাট্টাটা থাকছে সুন্দর স্ট্রাইপের মধ্যে, এবং এইটা হচ্ছে প্যান্টটা। হ্যাঁ, প্যান্ট পিসটা প্লাজো স্টাইলের, 6,450 স্টিচ প্রাইস থাকছে। সো সাইজ অ্যাভেলেবেল আছে, স্টিচ করা আছে অলরেডি। সো যার যে সাইজ লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেল। আফরোজি শেষ? হ্যাঁ, আচ্ছা আফরোজি শেষ, এখন আইজাল দেখাবো। হ্যাঁ, আইজাল গুলোর প্রাইস হচ্ছে 4,800 করে। হ্যাঁ, 4,800 করে, আর 1,500 টাকা অ্যাড হবে। সো প্রাইস হচ্ছে কত, 4,000, 6,300, 4,800 করে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আইজালের আমাদের ড্রেসটা, খুবই লাইট কালারের একটা ড্রেস। স্টিচ পাচ্ছি আমরা, সুন্দর ড্রেসটা আপনার একদম যারা সোবার কালার, লাইট কালার পছন্দ করেন তাদের জন্য। সো আইজাল থাকবে 6,300, আর আফরোজি থাকবে 6,450 করে। লুক, উফ সুন্দর কালার, দেখুন কালারটা কি সুন্দর, মানে ক্যাটালগের থেকে এই কালারটা এখানে আরো বেশি সুন্দর লাগছে। যারা রেগুলার ইউজের জন্য ড্রেস খুঁজছেন, এগুলো তাদের জন্য একদম পারফেক্ট, একদম স্টিচ করা। সো আপনাদের স্টিচ, এটার মধ্যে কিন্তু আপনার ইনার লাগবে না, কোনো চিকেন কারি ওয়ার্ক নেই। বাট আমি কিন্তু বারবার কথাটা বলে দিচ্ছি যে আপনি যদি মনে করেন যে এটা লাইট কালারের মধ্যে আপু অবশ্যই আপনাকে ইনার বা টেন টপস পরতে হবে, বাট এটার মধ্যে কোনো চিকেন কারি কাজ নেই, ঠিক আছে। এই হচ্ছে পুরো ড্রেসটা, পুরো সামনের পোর্শনটাতে আমরা এমব্রয়ডারি পাচ্ছি। হ্যাঁ, এবং এইটা হচ্ছে স্লিভসটা, এখানে ছোট ছোট পার্ল করে দেওয়া আছে। 6,300 পড়বে, এটার স্টিচিং চার্জ পড়বে 6,300 করে স্টিচগুলো। আচ্ছা, এইটার মধ্যে একটা শিফন অর্গানজা মিক্স, একটা জর্জেট, এটা জর্জেটই তো, জর্জেট টাইপের একটা দোপাট্টা পাচ্ছে, একটা প্রিন্টের দোপাট্টা, ঠিক আছে, একটা প্রিন্টের দোপাট্টা। এগুলো কিন্তু অ্যাম্বুশ করা, নিচে প্রিন্ট করা আর কি, ঠিক আছে, অ্যাম্বুশটা নিচে প্রিন্ট করা পাচ্ছি। সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা। এটার প্যান্ট পিসটাও খুব সুন্দর, সবগুলোই কিন্তু একদম প্লাজো স্টাইলের প্যান্ট, হোয়াইট, গরমে যেমন পরে আরাম পান এই টাইপের দেয়া। এবং এইটা হচ্ছে প্যান্টের প্রিন্টটা, সুন্দর না প্যান্টের প্রিন্টটা? সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা, খুবই মানে সোভার আরাম কিছু লুক থাকে না। সো এটা হচ্ছে এই টাইপের একদম সোভার আরাম টাইপের লুক। ওকে, সো এবার আরেকটা সুন্দর কালার দেখাবো, কালারফুল যারা পছন্দ করেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এইটা একদম খুবই কালারফুল। এই যে এটা এখন দেখাবো, ঠিক আছে। সো এইটাও খুব সুন্দর, এটার মধ্যে যেমন হচ্ছে ইনার টিনার কিছুই লাগবে না এই কালারের মধ্যে। ওটা লাইট কালার ছিল, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে পার্পল টাইপের, দেখেন কি সুন্দর। এটা হচ্ছে নেকটা এমব্রয়ডারি করা থাকছে। এই হচ্ছে পুরো ড্রেসটা, ঠিক আছে, লুকটা এটা খুবই কালারফুল। তো এই হচ্ছে পুরো ড্রেসটা। নিচের দিকে আমরা চিকেন কারি পাচ্ছি, নিচেও কিন্তু পার্ল লাগানো আছে, যেটা হচ্ছে নিচের দিকের পার্লটা। এবং এটা হচ্ছে আমাদের স্লিভসটা, ঠিক আছে, এটা এখানে পার্ল পাচ্ছি আমরা, স্লিভস দেয়া আছে। এবং এটার সাথে একটা সুন্দর,
এই যে এটা হচ্ছে প্যান্ট পিসটা, ঠিক আছে, প্লাজো স্টাইলে একটা প্যান্ট পিস পাচ্ছি এবং এটার সাথেও কিন্তু আমরা একটু শিফন আর সিল্কের, এটা কিন্তু সিল্কের আবার, হ্যাঁ এটা একটু সিল্কের, ওটা ছিল জর্জেটের মধ্যে। সো এরকম একটা সুন্দর প্রিন্টের দোপাট্টা পাবো, ঠিক আছে। সো প্রাইস থাকছে 6300 করে, 6300 করে থাকছে। এবার একটা পেস্টাল, একটা লাইট পেস্টাল এবং ডার্ক পেস্টাল শেডের দেখাবো। 6300 করে স্টিচগুলোর প্রাইস পড়বে, ঠিক আছে। সামারে যারা ড্রেস খুঁজছেন আরামদায়ক, এবং এবার ঈদের যদি জানি না ঈদ কি করবে, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। সো ঈদে কি পরিমাণ গরম পড়বে আসলে বোঝাটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। যেমন রোজার ঈদে সবাই করেছিল একটু লাক্সারি ড্রেস দিয়েছিল, যে হয়তো ভেবেছিল গরম পড়বে না, বাট হঠাৎ করে এত গরম পড়েছে। সো এইবারও যদি এরকম কিছু পড়ে তাহলে তার কথাই নাই। তো এটা হচ্ছে নেকটা, ঠিক আছে, এটা হচ্ছে নেকটা সুন্দর একটা, এটা ক্যাটালগের মতো করে দিয়েছে। সো এই জন্য একটু উঠানো নেক দিয়েছে, ঠিক আছে, একটু আপনার শার্টিং টাইপের নেকটা, এবং এটা কিন্তু শেডেড, দেখুন দুটো শেড, আপনি দূরে গেলে দেখা যাবে। এবং পুরো ড্রেসের মধ্যে কিন্তু আমাদের এমব্রয়ডারি করা, হ্যাঁ এইটা হচ্ছে নিচের কাটওয়ার্কটা, এটা হচ্ছে নিচের কাটওয়ার্কটা, এবং এইটা থাকছে আমাদের স্লিভসটা, স্লিভসটার মধ্যেও কিন্তু সুন্দর করে ছোট ছোট পার্ল দেওয়া আছে এবং এমব্রয়ডারি করা আছে। এটার সাথে একটা শিফনের দোপাট্টা, এটা শিফন না, এটাও জর্জেট শিফন, ঠিক আছে, জর্জেট শিফনের মধ্যে প্রিন্টটা দেখেন দোপাট্টার, এই যে এটা হচ্ছে পুরো দোপাট্টার প্রিন্টটা, এবং এটার সাথেও আমরা একটা প্লাজো প্যান্ট পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট, সলিড কালারের প্যান্ট পিস, 6300 টাকা পড়ছে এটার প্রাইস। এবার একটা পিঙ্ক শেডের মধ্যে দেখবো। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা শুধু 42 আর 44 সাইজ আছে, আর কোনো পিস নাই, ঠিক আছে। যে এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেসটা পিঙ্ক শেডের মধ্যে, পিঙ্ক পিচি শেডের মধ্যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে কি আপনার মানে একদম কমন কিছু শেড থাকে না পাকিস্তানি ড্রেসে, এইটা অবশ্য পাকিস্তানি ক্যাটালগ গুলোর মধ্যে সবগুলোই মোটামুটি কমন শেড থাকে, হয় শেড একটু বেশি বাড়িয়ে দেয়, তা নাহলে শেড একটু কমিয়ে দেয়, এইটাই হচ্ছে ডিফারেন্স ওদের, ঠিক আছে। তো এই হচ্ছে ড্রেসটা, এটা একটু শেরওয়ানি স্টাইলে বানানো, মাঝখানে একটু কাট দেওয়া আছে, আমি কাছে আনলে বুঝবেন। তো এই হচ্ছে পুরো ড্রেসটা, এটা হচ্ছে নেকটা, এটা হচ্ছে পুরো ড্রেসটা, এটার মধ্যে ইনার লাগবে না, এটার মধ্যে আপনাকে ইনার পরতে হবে। এই যে এটা হচ্ছে চিকেন কারি ওয়ার্ক, একটা সাদা ইনার পরে নিলেই হয়ে যাবে। এই যে নিচের দিকে এরকম ফাড়া দিয়েছে, ঠিক আছে, একটু শেরওয়ানি স্টাইলে অল ওভার ড্রেসে আমরা কাজ পাচ্ছি, হ্যাঁ। এবং এইটা হচ্ছে আমাদের স্লিভসটা থাকছে, এখানেও আমাদের সুন্দর করে হচ্ছে পার্ল দেয়া আছে। প্যান্টটা দাও, একটা প্রিন্টের প্যান্ট পিস, আচ্ছা এটার সাথে একটা ওই যে কি জানো জর্জেট টাইপের একটা দোপাট্টা, জর্জেট নামটা মনে থাকে না, কারণ জর্জেট আসলে খুব কম আসে তো আমাদের, তো এই ফ্যাব্রিকটা অত মনে থাকে না। তো এইটা হচ্ছে প্রিন্টসটা, হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টসটা, এবং এই হচ্ছে কি আপনার প্যান্ট পিসটা থাকছে, এটা হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্ট পিস। তো এটার প্রাইসও থাকছে 6300। এটা কি সুন্দর লেমন কালারটা, এবার এত সুন্দর একটা লাইট কালার, মানে সোভার দি সোভারের যদি একদম হাইয়েস্ট লেভেল থাকে সে ওই টাইপের একটা কালার। এই যে এটা দেখেন একটা অ্যাশি টোন, ঠিক আছে, সুন্দর না, একটু অ্যাশ একটু সিলভার টোনের মধ্যে, খুব সুন্দর। বাট এটা ক্যাটালগের থেকে সামনাসামনি খুবই সুন্দর। এই যে দেখেন, আমি ড্রেসটা ধরলে আপনারা বুঝবেন, সুন্দর, সাথে একটু ব্লু এর এমব্রয়ডারি করা, ঠিক আছে, অ্যাশের মধ্যে ব্লু কালারের হচ্ছে এমব্রয়ডারি করা। সো এইটা হচ্ছে নেকটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে নেকটা, এগুলো কিন্তু এমব্রয়ডারি করা, এই কাজগুলো আমরা এমব্রয়ডারি পাচ্ছি, এবং নিচের দিকেও কিন্তু আমরা এমব্রয়ডারি পাচ্ছি। এখানে পার্লও বসানো আছে, অর্গানজার একটা প্যানেল আছে, ঠিক আছে, অল ওভার প্রত্যেকটা ড্রেসেই কিন্তু এমব্রয়ডারি করা। কোনো ড্রেসে এখানে আজকে আমি যেগুলো দেখিয়েছি প্রিন্ট না, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমার স্লিভস, হ্যাঁ ব্যাক সাইডটা থাকছে প্লেন, ব্যাকটা থাকছে প্লেন, এটার সাথেও কিন্তু জর্জেট, এটা সিল্কের, হ্যাঁ ওয়াও, এটা দোপাট্টাটা দেখেন কি সুন্দর, সিল্কের মধ্যে একটা দোপাট্টা থাকবে। 4800 ছিল মনে হয় আনস্টিচের প্রাইস, আর স্টিচিং প্রাইস পড়ছে 6300। প্যান্ট পিসটা দেখেন, এই যে এটা হচ্ছে প্যান্টটা থাকছে, ঠিক আছে। সো এটার প্রাইস থাকছে 6300। এবার একটা মানে শকিং, একটা এত সুন্দর একটা কালার, শকিং বলতে হোয়াইটের মধ্যে লেমন কালার, ঠিক আছে, খুবই ভাইব্রেন্ট একটা কালার দেখাবো, হোয়াইটের মধ্যে লেমনের, খুবই খুবই সুন্দর। এই যে এটা দেখাবো এখন, ঠিক আছে, হোয়াইট আর লেমনের কম্বিনেশন 6300 করে পড়বে। এগুলো আইজালের, আজকে আফরোজে দেখিয়েছি এবং আইজাল দেখিয়েছি, এগুলো সব আমাদের নিজেদের স্টিচ করা, এগুলো আনস্টিচ কালেকশন ছিল, সাইজগুলো অ্যাভেলেবেল আছে। সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, ঠিক আছে। যে এটা হচ্ছে, এটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে, ঠিক আছে, একটু অফ হোয়াইট কালার সাথে লেমন কালার, এটাও কিন্তু এমব্রয়ডারি করা, এবং এই ড্রেসের সাথে আপনার অবশ্যই ইনার লাগবে, হ্যাঁ। সো এটার মধ্যে নিচের দিকে এরকম চিকেন কারি আমরা পাচ্ছি, এটার সাথে একটা অর্গানজার প্যানেল আছে। স্লিভসটা যদি দেখি, যে এটা থাকছে স্লিভসটা,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্লিভসটা থাকছে এবং এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা থাকছে। এটার সাথে কি শিফন, জর্জেট শিফন, এটা আবার জর্জেট শিফন টাইপের। দুপাট্টার কালারটা দেখেন, এটা ফ্যাব্রিকটার জন্য মানে কালারটা এত সুন্দর করে হচ্ছে ফুটে আছে। এটা কটন, এটা হচ্ছে জর্জেট শিফনের মধ্যে, আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছে, ঠিক আছে, প্লাজো স্টাইলের। এই যে এটা হচ্ছে প্যান্টটা। তো প্রাইস থাকছে 6300 করে। এই ছিল আজকে আমাদের স্টিচের ড্রেসগুলো। সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে সাইজ দিয়ে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এগুলো ছবিগুলো চেষ্টা করবো আমি পোস্ট করে দিতে, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে। সো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আজকের মতো শেষ করছি। আবারও ইনশাল্লাহ আগামীকাল লাইভে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।